সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। সো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব অ্যানোনিমাস টাইপ নিয়ে। তো নাম শুনেই বোঝা যাচ্ছে একটা টাইপ, রাইট? সো অ্যানোনিমাস টাইপ। লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম var নিয়ে, একটা ডেটা টাইপ ছিল। তো যারা এখন আমার প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখেন না, অফকোর্স আমি স্ট্রংলি রিকমেন্ড করবো সেই টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। সো আমি আপনাদের সাথে var নিয়ে আলোচনা করলাম। সো সেটা একটা ডেটা টাইপ ছিল। তার পরবর্তীতে ডায়নামিক টাইপ নিয়ে আলোচনা করলাম। দুইটা ডিফারেন্স বিটুইন দেখলাম, জানলাম। তো আজকে আমি আলোচনা করবো আপনাদের সাথে অ্যানোনিমাস টাইপ নিয়ে। সো এইটা আর একটা টাইপ। সো চলেন তাহলে এইটা কি ধরনের টাইপ, এটা সুবিধা কি অসুবিধা কি, আমরা অ্যানোনিমাস টাইপ কেন ইউজ করব, ওকে, এগুলো নিয়ে একটু আলোচনা করি। চলেন তাহলে। অ্যানোনিমাস টাইপ। সো অ্যানোনিমাস টাইপ কি? হোয়াই ইজ অ্যানোনিমাস টাইপ? In C#, an anonymous type is a type or class without any name that can contain public read-only properties only. So C# এ anonymous টাইপটা হচ্ছে এমন একটা টাইপ or এমন একটা ক্লাস যেখানে কোনো নাম দিতে হয় না। সো কোনো নাম ছাড়া এমন একটা টাইপ, যেখানে নাম ছাড়া এমন একটা টাইপ যেখানে কন্টেইন করে হচ্ছে পাবলিক রিড অনলি প্রপার্টি। সাপোজ ফিল্ড হইতে পারে, ফিল্ড প্রপার্টি সব তো সেম, আমরা অলরেডি জানি, রাইট? সো পাবলিক রিড অনলি প্রপার্টি থাকে এক বা একাধিক। সো এটা হচ্ছে অ্যানোনিমাস টাইপ। সো অ্যানোনিমাস টাইপের বিশেষত্ব হচ্ছে ওর কোনো নাম দিতে হয় না। সো নাম ছাড়া একটা টাইপ অ্যানোনিমাস। সো ইট ক্যান নট কন্টেইন আদার মেম্বার সাচ এজ মেথডস, ইভেন্টস, ইটিসি। সো এটা একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমি এখানে কোনো মেম্বার, সাপোজ আদার কোনো মেম্বার, মেথড রাখতে পারি না। তো আমরা কোনো একটা ক্লাসের মধ্যে ফিল্ড যেরকম রাখি, ফিল্ডের সাথে আমরা চাইলে আমাদের মতো করে আমরা মেথড লিখতে পারি, রাইট? এইখানে আসলে মেথড দেওয়া যায় না, মেথড লেখা যায় না, ইভেন্টস এইসব জিনিস থাকা যায় না, থাকে না আসলে অ্যানোনিমাস টাইপের ক্ষেত্রে। তো এখন আমাদের মনে অনেক কোয়েশ্চেন আসতে পারে যে ভাই আমি অ্যানোনিমাস টাইপ কেন ইউজ করবো, এখানে আমি কোনো মেথড লিখতে পারি না, তারপর ইভেন্ট নাই যেহেতু, শুধু ফিল্ড দিয়ে আমি কি করবো, তাই না? কোয়েশ্চেন আসতেই পারে। তো আসলে ব্যাপারটা এরকম না। সো অ্যানোনিমাস টাইপের অনেক সুবিধা আছে। সো অ্যানোনিমাস টাইপ যে শুধু মেথডের জন্য আমি অ্যানোনিমাস টাইপ লিখবো, ব্যাপারটা কিন্তু এরকম না। সো আমার মেথড ছাড়াও আমার অনেক কাজ হইতে পারে, আমার অনেক টাইপের অনেক কাজ লাগতে পারে। সো সেই জন্য আমরা আসলে অ্যানোনিমাস টাইপ ইউজ করি। সাপোজ আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই, সাপোজ আমরা যখন অনেক বিভিন্ন টেবিল থেকে ডাটা জয়েন করে ডাটা নিয়ে আসি, তখন একটা তৃতীয় একটা টেবিল বানাই, ভিউ মডেল যেটাকে বলে। তো আমাদের একটা ভিউ মডেল বানাই, এইটা আসলে আমাদের এনটিটি মডেল না, ডাটাবেসের সাথে এটা কোনো ম্যাচ নাই, কোনো রিলেশন নাই। সো এটা একটা ভিউ মডেল, আমরা ভিউ পারপাসে শুধু ইউজ করি, জাস্ট ভিউ পারপাসে। সো এখানে কোনো মেথড থাকে না, কোনো কিছুই থাকে না, রাইট? সো আমার দেখা গেছে একটা বড় একটা অটোমেশন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বানানোর জন্য দেখা যাচ্ছে অনেক জায়গা আমার এরকম ভিউ পেজ লাগবে। সো আমার মন মতো ডাটা আমি ভিউতে পাঠাবো, তখন আমার প্রচুর ভিউ মডেল লাগবে। সো আসলে ভিউ মডেল শুধু ওই আমি ভিউ পারপাসেই শুধু ইউজ করি, আর অন্য কোনো কাজে আমি ইউজ করি না। সো দেখা গেছে আমার প্রত্যেকটার জন্য বারবার টাইপ বানাইতে হয়, ভিউ দেখার জন্য টাইপ বানাইতে হয়, আবার যদি ভিউ চেঞ্জ হয় আর প্যারামিটার আসে, ডাটা আসে, তখন আমাকে আবার সেই মডেল চেঞ্জ করতে হয়, তাই না? তো এরকম প্রচুর মডেল আমাকে নিয়ে কাজ করতে হয়, ভিউ মডেল নিয়ে। সো এই বারবার এই মডেল বানানোর ঝামেলাটা থেকে বাঁচার জন্য আসলে অ্যানোনিমাস টাইপ আসছে। সো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস। হয়তো নর্মালি মনে হচ্ছে যে আসলে মেথড লিখতে পারবো না, ইভেন্ট নাই, এটা হতে পারে না। আসলে আসলে এটা আমাদের ডেভেলপারদের খুবই ইসেনশিয়াল একটা জিনিস, খুব ভালো একটা টপিক অ্যানোনিমাস টাইপ। তো এটা আসলে হয়তো বিগিনার লেভেলে আপনার হয়তো খুব বেশি ইউজ করতে হবে না অ্যানোনিমাস টাইপটা কি, তো পরবর্তীতে আপনার খুব বেশি লাগবে আসলে অ্যানোনিমাস টাইপ। আপনাকে নিজে থেকে নিজের সুবিধার জন্য আপনি অ্যানোনিমাস টাইপ ইউজ করবেন খুব বেশি। সো আমি আলোচনা করতেছি ব্যাপারটা হচ্ছে যাতে আপনি কখনো মানে পরবর্তী দিকে হয়তো আপনার এখন ছোটখাটো প্রজেক্টে আপনার অ্যানোনিমাস টাইপ নিয়ে আলোচনা দরকার নাই, বা আপনার অ্যানোনিমাস টাইপ ইউজ না করলেও কোনো প্রবলেম নাই। বাট কোনো একটা বড় অটোমেশন অ্যাপ্লিকেশন তখন হয়তো আপনার ইউজ করা থাকতে পারে, বা আপনি কোনো কোথাও জব করতেছেন, সেখানে অ্যানোনিমাস টাইপ ওরা প্রচুর অ্যানোনিমাস টাইপ ইউজ করছে, তখন আপনার কাছে দেখে এটা তো আমি জানি না এটা কি, আপনি একটু অকওয়ার্ড ফিল করবেন, আপনি জানি না এটা কি। যাতে এই ফিলটা কখনো না হয়, বা আপনি ওইখানে গিয়ে যখন মনে হয় যে ও আমি তো একটা টাইপ জানি, এটা একটা অ্যানোনিমাস টাইপ, যাতে আপনার কাছে এই ফিলটা হয়, হ্যাঁ আমি একটু জানি, দ্যাটস ইট, আর কিচ্ছু না। সো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা আপনার ইউজ করতে হবে, প্রচুর লাগবে।
তো আমি স্ট্রংলি রিকমেন্ড করব যারা এটা সম্পর্কে আইডিয়া কম অফকোর্স ভালোভাবে জেনে নেবেন। ওকে, তো ইউ ক্রিয়েট অ্যান অ্যানোনিমাস টাইপ ইউজিং দ্য নিউ কিওয়ার্ড। সো আমি যখন একটা অ্যানোনিমাস টাইপ ক্রিয়েট করবেন বা আমি করবো আপনারা করবেন, যেই করবো না কেন, সো আমাকে অফকোর্স নিউ কিওয়ার্ডটা ইউজ করতে হবে। সো আমরা যেরকম করে অবজেক্ট ক্রিয়েট করি অফকোর্স নিউ দিতে হয়, তাই না? নিউর পর আমি সেই ক্লাসের নাম দিই, অবজেক্ট ক্রিয়েট করি। তো আমাকে এখানে নিউ কিওয়ার্ড লিখতে হবে উইথ অ্যান অবজেক্ট ইনিশিয়ালাইজার সিনট্যাক্স। আমরা যেরকম করে অবজেক্ট ইনিশিয়ালাইজার সিনট্যাক্স দিই, ইকুয়াল দিয়ে নিউ। ওকে, the implicitly typed variable var is used to hold the reference of anonymous type. So আমি অলরেডি আপনাদের সাথে var নিয়ে আলোচনা করছি। সো var টাইপের রেফারেন্স দিয়ে আসলে অ্যানোনিমাস টাইপটাকে অ্যানোনিমাস টাইপের যেই রেফারেন্স অর ভেরিয়েবল সেটাকে হোল্ড করতে হয়। কারণ কি, আসলে এখানে আমি জানি না স্পেসিফিক কি কি ডাটা থাকবে, কি কি প্রপার্টি থাকবে, কি কি ফিল্ড থাকবে। তো এটা আমার কোনো ক্লাস না, কোনো কিচ্ছু না, তাই না? কোনো নাম নাই। তো আমি কিভাবে ওর রেফারেন্স দিব? তো আমি জানি না, এই জন্য এটাকে ভার টাইপের রেফারেন্সের মধ্যে রাখতে হয়। সো ভার টাইপের রাখলে কি সুবিধা, আমি অলরেডি আপনাদের সাথে ভার নিয়ে আলোচনা করেছিলাম। সো আপনি এখানে যেই কোনো টাইপের ডাটা রাখতে পারেন, রাইট? সো টাইপ নিয়ে আপনার কোনো প্রবলেম হচ্ছে না। ওকে, এই জন্য আসলে আপনাদের সাথে আমি ভার নিয়ে আগেই আলোচনা করেছিলাম। ওকে, তারপরেও যদি প্রবলেম হয় আমার একটু প্রিভিয়াস টিউটোরিয়াল দেখে নেবেন ভার নিয়ে, যেটা নিয়ে আমি ডিসকাশন করেছিলাম, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো যেটা বললাম, অফকোর্স আপনাকে তার রেফারেন্সটা হতে হবে ভার টাইপ। সো আরও অনেক টাইপ আছে আপনি যেটা রাখতে পারেন, কিন্তু বেসিক্যালি ভার রাখতে পারেন। আমি সেটা নিয়ে আলোচনা করলাম। সো অনেকে ডাইনামিক বা আরও অনেক টাইপের মধ্যে রাখতে পারে। সো আমি সেদিকে যাচ্ছি না। সো আমি ভারের কথা বললাম। সো ভারের মধ্যে আমরা ভারের টাইপের রেফারেন্সের মধ্যে আমরা অ্যানোনিমাস টাইপটাকে আমরা হোল্ড করতে পারি। ওকে, তো যদি একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল হচ্ছে সাপোজ আমি স্ক্রিনে দেখা যাচ্ছে একটা স্টুডেন্ট টাইপ, যেটা হচ্ছে ভার টাইপ। ওকে, ভার। সো তারপর ইকুয়াল দিতে হবে, নিউ দিতে হবে। সো আমরা যখন একটা স্টুডেন্ট টাইপের অবজেক্ট বানাই, নিউ স্টুডেন্ট লিখি, তাই না? সো এখানে কিন্তু স্টুডেন্ট বা কোনো একটা ক্লাসের অবজেক্ট না, এরকম না ব্যাপারটা, কোনো নাম নাই। দেখেন, জাস্ট নিউ দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি ডাটাগুলো দিয়ে দিচ্ছি। সো এইটাই হচ্ছে অ্যানোনিমাস টাইপ। সো অ্যানোনিমাস টাইপ ডিক্লেয়ার করে এভাবেই, আমি প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব ভার টাইপের। সো ইকুয়াল দিব, তারপর নিউ লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর মধ্যে আমার যত প্রপার্টি আসবে, সাপোজ এখানে আইডি, আমি ডিরেক্ট আইডি লিখে দিব। তো ফার্স্ট নেম লিখে দিলাম, লাস্ট নেম যদি আমার এখানে আরও আসে, সিটি, ইমেল, তো যাই আসে কমা দিয়ে আমার এই ব্র্যাকেটের মধ্যেই দিয়ে দিতে হবে। ওকে, এইটাই হচ্ছে আসলে অ্যানোনিমাস টাইপ। তো এখানে আমি আমার যত ইচ্ছে আমি প্রপার্টি আর ফিল্ড এখানে আমি অ্যাড করতে পারবো, কোনো প্রবলেম নাই। তো এই জন্য এটা হচ্ছে অ্যানোনিমাস টাইপ। তো এর কোনো নাম নাই, আর আমি জানি না আসলে এখানে স্পেসিফিক কী কী ডাটা থাকতে পারে। আমি যখন খুশি ততই ইচ্ছে মতো বাড়াতে পারবো, কোনো প্রবলেম নাই। সেই জন্য আসলে আমরা ভার দিয়ে ওকে ওর রেফারেন্সটাতে হোল্ড করি। ওকে, তো এই ছিল আসলে ওর সিনট্যাক্স। ভার টাইপের রেফারেন্সের মধ্যে নিউ কিওয়ার্ড লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ওর ফিল্ড আর প্রপার্টি আমরা সেট করে দিব। সো অ্যানোনিমাস টাইপের কিছু গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টস আছে, তো যেগুলো আমাদের খুবই জানা দরকার, আসলে জানতেই হবে। সেগুলো হচ্ছে, আমি যদি বলি, ফার্স্ট, ইট ইজ ডিরাইভড ফ্রম সিস্টেম ডট অবজেক্ট ক্লাস। সো এটা আসলে ডিরাইভ করা হচ্ছে সিস্টেম ডট অবজেক্ট ক্লাস থেকে। আচ্ছা, সেকেন্ড, ইট অলসো হ্যাজ ইন্টেলিজেন্স সাপোর্ট ইন ভিজুয়াল স্টুডিও। ভিজুয়াল স্টুডিও খুব ইন্টেলিজেন্স, তাই না? তো ওটা ইন্টেলিজেন্স সাপোর্ট দেয়। ইট ক্যান কন্টেইন ওয়ান অর মোর রিড অনলি প্রপার্টিজ, যেটা আমি অলরেডি বলেছিলাম। তো অ্যানোনিমাস টাইপের মধ্যে একটা অথবা অধিক রিড অনলি প্রপার্টিজ থাকতে পারে, অনেকগুলো প্রপার্টিজ রাখতে পারেন আপনি চাইলে। ইউ ক্যান অলসো ক্রিয়েট অ্যান অ্যানোনিমাস টাইপ অ্যারে। সো আমরা যে শুধু অবজেক্ট ক্রিয়েট করতে পারি, অ্যানোনিমাস টাইপের ব্যাপারটা কিন্তু এরকম না। আমি চাইলে অ্যানোনিমাস টাইপ অ্যারো ডিক্লেয়ার করতে পারি, অ্যারো নিতে পারি, অ্যারো ক্রিয়েট করতে পারি। অ্যানোনিমাস টাইপের যেটার কোনো নাম থাকবে না, বাট এটা একটা লিস্ট অর কালেকশন অ্যানোনিমাস টাইপ। ইট ইজ অফ রেফারেন্স টাইপ, এইটা আসলে রেফারেন্স টাইপও। সো আমরা অলরেডি রেফারেন্স টাইপ, ভ্যালু টাইপ জানি, রাইট? সো এটা রেফারেন্স টাইপ। ওকে,
সো পরবর্তী স্লাইডে চলে যাই। সো লিমিটেশনস, এর কিছু লিমিটেশন আছে। তো যারা দেখতেছেন তারা ভাবতেন যে ভাই এটা তো অনেক লিমিটেশন, আমরা এটা কেন ইউজ করব। সো আমি অলরেডি বলে আসছি যে কেন ইউজ করবেন। সো ওর লিমিটেশন থাকবে। সো আসলে অ্যানোনিমাস টাইপটা যে আপনার সব কোনো কাজের জন্য আসছে ব্যাপারটা এরকম কিন্তু না। সো এটা বিভিন্ন জিনিস, বিভিন্ন ভার্সন, বিভিন্ন নতুন নতুন টপিক, এই জিনিসগুলো আসছে বিভিন্ন জিনিসকে, অনেক কঠিন জিনিসকে সহজ করার জন্য, স্পেসিফিক কোনো কাজকে সহজ করে দেওয়ার জন্য। তো আপনাকে দিয়ে সব কাজ এটা দিয়ে করতে, ব্যাপারটা কিন্তু এরকম না। তো আপনার যখন মনে হবে যে অ্যানোনিমাস টাইপ দিয়ে এই কাজটা আমার খুব সুবিধা হচ্ছে, ওকে সেটাই করেন। আর যেটা মনে হচ্ছে না এটা তো কমপ্লিকেটেড, না দরকার নাই, ওকে ফাইন, ইগনোর। যাই হোক, অ্যানোনিমাস টাইপের অনেক সুবিধা আছে, অসুবিধাও আছে, লিমিটেশনও আছে। তো আমরা লিমিটেশনগুলো একটু দেখি। প্রথমে, ইট ডাজ নট কন্টেন ক্লাস মেম্বার সাচ এস ইভেন্টস, মেথড, ইটিসি, যেটা আমি বলেছিলাম। সো এই লিমিটেশন হচ্ছে আপনি এখানে মেথড, ইভেন্টস এগুলো রাখতে পারবেন না। কারণ আসলে অ্যানোনিমাস টাইপে মূল উদ্দেশ্য না যে এখানে মেথড লিখতে হবে, মেথড থাকতে হবে। সো ওরা চিন্তাই করছে যে এখানে মেথড থাকার দরকার নেই। আমি আসলে মেথডের সুবিধা দেওয়ার জন্য অ্যানোনিমাস টাইপ আসে নাই, সো অন্য সুবিধা দেওয়ার জন্য আসছে। ওকে, the expression that used to initialize properties are not null, anonymous, method or a pointer type. সো আপনি যখন অ্যানোনিমাস টাইপ ডিক্লেয়ার করবেন, অফকোর্স কখনো নাল রাখতে পারবেন না। সো আমরা যখন একটা অবজেক্ট ক্রিয়েট করতাম, সো নিউ একটা অবজেক্ট লিখে আমি আর ডাটা বাইন্ড করলেও প্রবলেম না করলেও প্রবলেম না। বাট অ্যানোনিমাস টাইপ যেহেতু, অফকোর্স আপনাকে ইনিশিয়ালাইজ সেটা করতে হবে। সো নর্মালি রাখতে পারবেন না আপনি, অফকোর্স আপনাকে ইনিশিয়ালাইজ করতে হবে, নাল রাখা যাবে না। থার্ড, it cannot be cast to any other type except an object. সো এটা আসলে অন্য কোনো টাইপে কাস্ট করা যায় না। সাপোজ ধরেন আপনি একটা অ্যানোনিমাস টাইপ লিখলেন, অ্যানোনিমাস টাইপকে আপনি বললেন ডিরেক্টলি এই স্টুডেন্ট টাইপে কনভার্ট করে ফেলবেন, কাস্ট করে নিয়ে যাবেন, আসলে এটা করা যাবে না কখনো। ওকে, ফোর্থ, you are not allowed to create a field, property, event or return type of method is of anonymous type. So আপনি anonymous টাইপের কোনো ফিল্ড ডিক্লেয়ার করতে পারবেন না। প্রপার্টি, ফিল্ড সেম, সো এগুলো ডিক্লেয়ার করতে পারবেন না, এবং অ্যানোনিমাস টাইপের কোনো রিটার্ন টাইপ হতে পারবে না। সো এগুলো আসলে কখনো করা যায় না। সো আমরা মানে ফিল্ড কখন বলি, কোনো একটা ক্লাস লেভেলে যে ক্লাসের মেথডের বাইরে যে ভেরিয়েবলগুলো থাকে সেগুলোকে আমরা ফিল্ড বলি, প্রপার্টি বলি, রাইট। সো অ্যাসোসিয়েশন, রিলেশনশিপ আমরা জানি 1 to 1, 1 to many, রাইট। সো ওই ফিল্ড লেভেলে অ্যাসোসিয়েশন রিলেশনশিপে যে ডাটাগুলো থাকে 1 to 1, 1 to many, ওগুলো কিন্তু ফিল্ড লেভেলই থাকে। হ্যাজ এ রিলেশনশিপ যেটাকে বলে, সো হ্যাজ ফর্মে ডাটাগুলো থাকে। যেগুলো হ্যাজ ফর্মে থাকে, সো তখন আমরা ওই ফিল্ড আর প্রপার্টিগুলোকে কখনো অ্যানোনিমাস টাইপ ডিক্লেয়ার করতে পারি না। সো অফকোর্স আমাকে সেখানে টাইপ বলতে হবে, সেটাও সীমাবদ্ধতা। আচ্ছা, ফাইনালি, you are not allowed to declare formal parameter of a method, properties, constructor, indexer as a anonymous type. So anonymous type এ আপনি কখনো কোনো মেথডের প্যারামিটারে আপনি প্যারামিটার ডিক্লেয়ার করতে পারবেন না, প্যারামিটার দিতে পারবেন না, যে অ্যানোনিমাস টাইপ। প্রপার্টি তো বললাম, প্রপার্টিতেও পারবেন না, কনস্ট্রাক্টরও পারবো না, ইন্ডেক্সারও পারবো না। তো এইসব জায়গাগুলোতে আমি কখনো অ্যানোনিমাস টাইপ ইউজ করতে পারবো না। আমরা অলরেডি মেথডের প্যারামিটারে প্রিভিয়াস টিউটোরিয়ালটাতে দেখিয়েছিলাম যে আমরা মেথডের মধ্যে ডাইনামিক ইউজ করতে পারি, বাট অ্যানোনিমাস করা যাবে না। ওকে, তো এই ছিল ওর লিমিটেশন, কি করতে পারবো কি করতে পারবো না। সো আমি পরবর্তীতে হয়তো যখন আমরা সি শার্প এমবিসিতে কোনো প্রজেক্ট দেখবো, অফকোর্স অ্যানোনিমাস টাইপের সুবিধাটা আরও ডিপলি দেখাবো, সেটা আপনাদের বুঝতে খুব ইজি হবে আসলে। তো এখানে আমি সবকিছু বেসিক এক্সাম্পল দিব, কীভাবে ইউজ করতে হয়, কীভাবে ডিক্লেয়ার করতে হয়, প্রবলেম নাই, তো সাথেই থাকবেন। তো এই ছিল আসলে এই টিউটোরিয়ালে বেসিক ডিসকাশন। তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য, থ্যাংক ইউ। অফকোর্স পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আমি অ্যানোনিমাস টাইপ কোডিংয়ে আমরা দেখবো এক্সাম্পল, আমরা কীভাবে ডিক্লেয়ার করতে পারি
সেগুলো সব কিছু বিস্তারিত আমরা আলোচনা করব। সাথেই থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।